ঝিঙে খেতে খেতে ঝিঙের প্রতি অভক্তি ধরে গেছে? তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন প্রতিদিন ঝিঙে খেতে ইচ্ছে করবে। নমস্কার, আমি লক্ষ্মী। লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে নিয়েছি আমি কিছুটা ঝিঙে। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো ঝিঙে নিয়েছি। এবারে এগুলিকে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এরকমভাবে ছোট ছোট করে কাটতে হবে। খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে আমরা এটিকে সাইডে রেখে মিক্সিং গ্রাইন্ডারে মশলাটা করে নেব। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো বাদাম। এটা চীনা বাদাম, খুব কম দামে কিনতে পারবেন, সব জায়গায় অ্যাভেলেবেল। এবারে এটিকে আগে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কিছুই কিন্তু প্রথমে দেব না, শুধুমাত্র বাদামটিকেই গুঁড়ো করে নেব মিক্সিং গ্রাইন্ডারে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মতো টক দই। বাদাম, টক দই এগুলো একসাথে দিয়ে পেস্ট কিন্তু করা যেত না, তাহলে পরে বাদামটা একটু দানা দানা থেকে যেত, মিহি ডাস্ট হতো না। সেই জন্য আমি বাদামটাকে আগে মিহি ডাস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো হলুদ। এখানে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করছি না, আর কোনো মশলা অন্য আর কিছু ব্যবহার করছি না। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সম্পূর্ণ অপশনাল। এটি আমি কালারের জন্য দিয়েছি। আর এখানে লঙ্কা দিয়েছি পাকা লঙ্কা 4টে। চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, পাকা লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসবে, তাই আমি পাকা লঙ্কা দিয়েছি। এবারে এগুলিকে একটি মিহি পেস্ট তৈরি করে নিলাম। দেখুন খুব স্মুথ একটি পেস্ট তৈরি করতে হবে, এইরকম ঠিক। কালারটাও কতটা সুন্দর এসেছে মশলাটার। এবারে চলুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিই। সর্ষের তেল 2 টেবিল চামচ মতো দিয়েছি। এবারে এর মধ্যে তেল গরম হলে একটি দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি ফোড়নে। ব্যাস, ফোড়নে কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এই দারচিনির থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে এর মধ্যে একটি বড় সাইজের টমেটো ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম, আর গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো। এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ঝিঙেটা। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু ঝিঙে দেওয়ার পর লবণ অ্যাড করব না, কারণ ঝিঙের সাথে সাথে যদি লবণ অ্যাড করি একেবারেই জল ছেড়ে দেবে, প্রচুর পরিমাণে জল ছাড়বে, ভালো করে ভাজা যাবে না। সেই জন্য ঝিঙে দেখুন ঠিক এরকম যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে, ঝিঙেটা জল ছেড়ে পুরো সফট হয়ে যাবে, এর মধ্যে আর জল থাকবে না, সেই সময় গিয়ে আমরা লবণটা দেবো। আগের থেকে লবণ দিলে ঝিঙে এমনিতেই তো জল ছাড়ে, কিন্তু আগের থেকে লবণ দিলে আরও বেশি করে জল ছাড়বে, ভালো ভাজা যায় না। তাই অর্ধেকটা ভাজার পর লবণ দেবো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে লবণ হলুদ দিয়ে ঝিঙেটাকে খুব ভালোভাবে ভেজে নেব আরও বেশ কিছুক্ষণ। ঝিঙে যত ভালো করে ভাজা হবে এই রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন আমার ভালোভাবে ঝিঙে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবারে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু এই রান্নাটায় কোনো জল ব্যবহার করা হবে না। এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে ঝিঙের সাথে মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য, আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। এবারে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে ঝিঙেটা দিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট মতো কষিয়ে নেব। আর ঘন ঘন কিন্তু এটিকে নাড়াচাড়া করতে হবে, না হলে যেহেতু বাদামের পেস্ট দেওয়া আছে তলায় কিন্তু ধরে যেতে পারে। বারে বারে নেড়ে চেড়ে নেব কষানোর সময়। এবারে দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, হালকা তেল ছেড়েছে, তখন বুঝতে হবে আমাদের কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবারে পছন্দ মতো কনসিস্টেন্সি আসলে আমরা এটিকে নামিয়ে নেব। আমি এরকম ঘনত্বে নাবাচ্ছি, এটা শুকনো খেতেই ভালো লাগে। এরকম কনসিস্টেন্সি এলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটিকে একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। এটি যেমন ভাতের সঙ্গে ভালো লাগবে, ঠিক তেমন রুটি পরোটার সাথেও ভীষণই ভালো লাগবে। একেবারে অন্যরকম স্বাদের একটি রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের পছন্দ হবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ।